আজকে আমরা এখন আলোচনা করব আমাদের এই যে আমাদের চোখের সামনে একটি বিমান দুর্ঘটনায় ঢাকা উত্তরায় যে একটি স্কুলে অনেক শিশু সন্তান যে ইন্তেকাল করলেন, অনেক মায়ের বুক জ্বলছে। এই যে সন্তানগুলি আগুনে পড়ে ভস্ম হয়ে তাদের নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন, তারা কি আল্লাহর কাছে কি মর্যাদা পাবে? এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আগুনে পড়ে জীবন চলে যাবে, আগুনে পড়ে যারা মৃত্যুবরণ করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের শহীদের মর্তবা আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করবেন। আসুন আমরা এই সম্পর্কে আলোচনা করি। আসলে বিমান দুর্ঘটনার কারণে অনেক সন্তানের ক্ষতবিক্ষত হয়েছে, অনেক সন্তানের জীবনটা বিলিয়ে দিয়েছে। আসলে আপন মায়ের সামনে ছোট্ট একটি সন্তান যখন ইন্তেকাল করে, ওই মাই বুঝে সন্তান হারিয়ে অসহায় এবং সন্তান হারানো মায়ের কলিজাটা কতটুক পুড়ে সেই মা জানে। ওই মায়ে বুঝতে পারে যেই মা প্রসব যন্ত্রণা সহ্য করেছেন। ওই জন্য দুনিয়ার যুবক দেখো, যখন মায়ের সামনে আপন সন্তান ইন্তেকাল করে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে জীবন চলে যায়, কোনো আগুনে পুড়ে দুর্ঘটনাবশত যাদের জীবনটা বের হয়ে যায়, ওই মায়ের হৃদয়টা কতটুকু রক্তক্ষরণ হয় এ পৃথিবী এক পাল্লায় রাখলেও আর ওই মায়ের কষ্টটা এক পাল্লা রাখলে বুঝে শোধ করা সম্ভব না। ওই জন্য ভাইয়েরা আমার, আসুন আমরা আলোচনা করি যে সন্তানগুলি আমাদের এই বিমান দুর্ঘটনা স্কুলের স্টুডেন্টগুলো যে তাদের জীবনগুলো শেষ হয়ে গেল, আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীতে যত ধরনের মৃত্যু আছে সব মৃত্যুর চাইতে একটা মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন নবীকে আল্লাহ পাক বলছেন, বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু, হে পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দান করেছেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাতের সুধা পান করেছি, যারা আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য লড়াই করতে গিয়ে যারা ইন্তেকাল করেছি, এত সম্মানিত মৃত্যু। সাধারণ মানুষ যখন মারা যায়, যত পৃথিবীতে মানুষেরা আছে সমস্ত মানুষেরা যারা ইন্তেকাল করেছে, এদের কারো ব্যাপারে আল্লাহ বলেন নাই তোমরা এদেরকে মৃত্যু বলো না। যারা শাহাদাতে মৃত্যু দান লাভ করেছে, শহীদের মর্যাদা দান করেছে, লাভ করেছে, শহীদের মৃত্যু যারা লাভ করেছে, আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন, হে পৃথিবীর মানুষেরা, এদেরকে তোমরা মৃত্যু বলো না। এরা মরে না, যদিও তোমাদের দৃষ্টিতে, দুনিয়ার দৃষ্টিতে থেকে মৃত্যু মনে হয়, কিন্তু এরা আল্লাহর কাছে জান্নাতে জীবিত, এরা কবরে জীবিত। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক এদের ব্যাপারে বলছেন যারা শহীদ হবে, শহীদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন মানুষেরা শোনো, বাল আহইয়াউ, এই যারা শাহাদাতের মৃত্যু পায়, এরা পৃথিবীর দৃষ্টিতে যদিও মৃত্যু মনে হয়, কিন্তু এরা মৃত্যু না রে বান্দা, এরা মরে না। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু দুনিয়ার মানুষ তোমরা বুঝতে পারো না। এই হচ্ছে শাহাদাত। যারা প্রকৃত সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন, যারা দিন রক্ষার জন্য, কোরআন বিজয়ের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিবেন, এই শাহাদাত আল্লাহর কাছে অত্যাধিক প্রিয়। অন্য কোনো সাবজেক্টে আমরা আলোচনা করব। আজকে যেটা আমরা আলোচনা করব এখানে, সেটা হচ্ছে যারা শুধু আল্লাহর রাস্তায় শহীদ হবে দিন কায়েমের জন্য, এরাই তো শাহাদাতের যে প্রকৃত মর্যাদা এরাই পাবে। এদের জন্য আল্লাহ পাক বলছেন, শহীদ সিত্ত খিসালিন, শহীদকে 6টি পুরস্কারে পুরস্কৃত করা হবে। এর এক নম্বর হচ্ছে শহীদের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রাসূল বলছেন সমস্ত জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। এই শহীদ যারা কোরআন প্রতিষ্ঠার জন্য, যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য, যারা খেলাফত প্রতিষ্ঠার জন্য, যারা তাদের নিজের জীবনকে কুরবান করবে, ওরাই পাবে এই মর্যাদা। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আরও 7 প্রকারের মানুষ আছে যারা এই কোরআন প্রতিষ্ঠার জন্য না হয়েও এমনি সাধারণভাবে দুর্ঘটনায় ইন্তেকাল করলেও আল্লাহ পাক রাসূল বলছেন এদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্তবা দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল্লাহর পয়গম্বর বলেন, শোনো পৃথিবীর মানুষেরা,
আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করবে, এই আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা ব্যতীত আল্লাহ আরো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। ওই জন্য ও প্রিয় মা, ও প্রিয় বোন, প্রিয় বাবা, আপনার সন্তান বিমান দুর্ঘটনায় আগুনে পড়ে ইন্তেকাল করেছে, কার না দুঃখ লাগে? হৃদয়টা আমাদেরও ফেটে যায়। সারা বিশ্বের মানুষ যারা যে যেখান থেকে দেখেছে, শত্রু মিত্র সবাই এর জন্য দুঃখ এবং সমবেদনা প্রকাশ করেছে, আমরাও করছি। আল্লাহ পাক ওই সন্তানগুলিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং সন্তানগুলির আব্বা আম্মা আত্মীয় স্বজন সন্তান হারানোর কি দুঃখ দুর্দশা ব্যথা, এই দুঃখ থেকে আল্লাহ পাক তাদেরকে সবরে জামিল ধৈর্য ধারণের তৌফিক দান করেন। বিনিময়ে আল্লাহ পাক এদের আল্লাহ পাক জান্নাত নসিব করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মা, আপনার সন্তান তো যাবে মারা, আপনিও মারা যাবেন। আপনার সন্তান গেছে, আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। ও মা, একটু রাসূলের বাণীটা শুনে অন্তরটাকে বুঝান। আপনি কি এটা চান নাই? আপনার তো আল্লাহ পাক আপনাকে এই সাধ্য, আপনি ধৈর্য ধারণ করুন যে আপনার একটা সন্তান ইন্তেকাল করেছে, মারা তো সে যেতই, 2 দিন আগে পরে সে ইন্তেকাল করতোই, কিন্তু এই যে বিমান দুর্ঘটনায় আপনার সন্তান ইন্তেকাল করলো, মরে গেল, এর কারণে আপনি কি চান না এই সন্তান কিয়ামতের মাঠে, এই সন্তান হাসরের মাঠে, এই সন্তান যখন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ হাই হাই নফসি নফসি করবে, নবী কেরাম আউলিয়া কেরাম নফসি নফসি করবে, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অবস্থায় যাদের সন্তান ইন্তেকাল করেছে, এই যে সন্তান, এই অসহায় এই ছোট্ট সন্তানগুলি কিয়ামতের মাঠে এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দ্বারা শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ও মা আমার, ও ওই সমস্ত মায়ের, ওই সমস্ত সন্তানের মায়েরা, বাবার আমার, যার সন্তান বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছে, রাসূলের বাণী শুনুন। আল্লাহর পয়গম্বর বলেন, সাল কতলি ফি সাবিলিল্লাহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু ছাড়া আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবেন। এক, খুব ভালো করে শুনবেন, আল মাতউন শাহীদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মহামারীতে ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাতউন শাহীদুন, মহামারীতে ইন্তেকাল করলে সে ব্যক্তিকে আল্লাহ পাক শহীদের মর্তবা দিবেন। ওয়াল গরিকু শাহীদুন, কেউ যদি পানিতে ডুবে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গরিকু শাহীদুন, পানিতে ডুবে অনেক মায়ের সন্তান মারা যায়, অনেক মায়ের স্বামী পানিতে ডুবে মারা যায়, অনেক ব্যক্তি পানিতে ডুবে মারা যায়। এখানে একটি মাকে আমি কথাটা ভালো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা বোঝাচ্ছি, আপনার সন্তান ও মা ইন্তেকাল সবাই করবে, এই ক্ষণস্থায়ী দুনিয়া, ইন্নাল্লাহ হাইয়ুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন চিরজীব, চিরজীবন্ত, আল্লাহর কোনো মৃত্যু নেই পৃথিবীতে। মাখলুক ম্যান ইজ মর্টাল, মানুষ তো হচ্ছে মরণশীল, মানুষ তো মারা যাবেই, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। যদিও স্বাভাবিকভাবে মায়ের সন্তান পানিতে ডুবে আগুনে পুড়ে মরলে একটু কষ্ট লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সন্তান পানিতে ডুবে ইন্তেকাল করবে, আল গরিকু শাহীদুন, ওই মায়ের সন্তান যে পানিতে ডুবে ইন্তেকাল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে শাহাদাতের মর্তবা পাবে, সে শহীদের মর্যাদা পাবে। ও মা, আপনি চিন্তা করুন, হয়তো হতে পারে ওই সন্তানটা আপনার কোলে থেকে ভালো সন্তান হতো না, ওর জীবন পুনর্গঠন হতো না, ও প্রতিষ্ঠিত হতে পারতো না, ও জান্নাতি হতে পারতো না, ও আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারতো না, কিন্তু এই সন্তান দেখেন, আপনার সন্তান পানিতে ডুবে মারার কারণে শহীদের মর্তবা পেয়ে যাচ্ছে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাহিবু যাতিল জাম্মি শাহীদুন, এক প্রকারের বগলের নিচে বড় বড় ফোড়া হয়, মহামারী হয়, এই মহামারীতে কেউ যদি ইন্তেকাল করে বড় ফোড়ার কারণে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক শহীদের মর্তবা দান করবেন। ওয়াল মাবতুন শাহীদুন, কেউ যদি পেটের পীড়ায় মারা যায়, পেটের কোনো যন্ত্রণায়, পেটের কোনো অসুখ বিসুখ হওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল মাবতুন শাহীদুন, পেট জনিত পেটের কোনো সমস্যায় কেউ ইন্তেকাল করলে তাকে আল্লাহ পাক শাহাদাতের মর্তবা দিবেন। ওয়াসাহিবুল হারিকি শাহীদুন, আর কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তাকেও শহীদের মর্তবা দান করবেন। ও প্রিয় মা, ও প্রিয় বোন আমার, আপনি লক্ষ্য করুন, আপনার সন্তান বিমান দুর্ঘটনা, স্কুলে সন্তান পড়তে গিয়ে মাইলস্টোন স্কুলে আপনার সন্তান বিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা গেছে। ও মা, আপনার জন্য সুখবর, আপনার জন্য সুসংবাদ। ও মা, আপনি কাঁদতেছেন, কাঁদেন, মনের মধ্যে ব্যথা আপনি পেয়েছেন, আমি কি ব্যথা পেয়েছি, আমার চাইতে শতগুণ ব্যথা আপনি পেয়েছেন, কিন্তু আপনি একটু ধৈর্য ধারণ করুন। দেখেন, এক সময় আপনার বাবা ছিল, তা আপনার বাবা নাই, আপনার আম্মা ছিল, আজকে আপনার আম্মা নেই।
এই সন্তান রেখে তো হয়তো আপনি বিদায় হয়ে যেতে পারতেন। আপনার চোখের সামনে সন্তান ইন্তেকাল হয়েছে, মানে এখানে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাহিবুল হারিকি শাহীদুন, কোন সন্তান যদি আগুনে পুড়ে ইন্তেকাল করে ওই সন্তানকে আল্লাহ পাক শাহাদাতের মর্তবা, শহীদের মর্তবা দান করবেন। নম্বর 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শাহীদুন, কেউ যদি দেওয়াল চাপা পড়ে দেওয়ালের চাপায় মারা যায় তাহলে সে শহীদ। কেউ যদি গাছের চাপা পড়ে মারা যায় তাহলে সে শহীদ। ওয়াল মারআতু, নম্বর 7, ওয়াল মারআতু তামুতু বিজামিইন শাহীদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মা, ওই মা যে সন্তানকে বুকে ধারণ করেছে, সন্তানকে পেটে ধারণ করেছে, এই সন্তানকে পেটে ধারণ করার কারণে ওই মা সন্তানকে প্রসব করার দিন যদি মা প্রসব যন্ত্রণায় ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রসব যন্ত্রণার কারণে কোনো মা যদি সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে ওই মা যদি ওই সময়তে কষ্টের কারণে কোনো দুর্ঘটনাবশত মা যদি ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে ওই মাকে আল্লাহ পাক শাহাদাতের মর্তবা, শহীদের মর্তবা দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা আশা করতে পারছি যে এই বিমান দুর্ঘটনায় আপনাদের সন্তান ইন্তেকাল করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী অত্র হাদিসের এই মর্মে বলছি, আপনার সন্তান শহীদের মর্তবা পেয়ে জান্নাতের বাগানে ঘুরছে। জান্নাতের বাগানে সবুজ পাখিদের নেই, সমুদ্রের মাছ যেমন সমুদ্রের মধ্যে স্বাধীন অবস্থায় কোনো টেনশন ছাড়া, কোনো পেরেশান ছাড়া উন্মুক্ত সমুদ্রের মধ্যে সে সাঁতার কাটে আর আনন্দ ফুর্তি করে, আকাশের উন্মুক্ত প্রান্তরে দেখবেন পক্ষীরাজি সাঁতার কেটে যায়, তারা তাদের পাখা নাড়িয়ে আকাশ দিয়ে তারা সাঁতার কাটতে কাটতে যায়। আপনি কি চান না আপনার সন্তান ওই মাইলস্টোন স্কুলে গিয়া অগ্নিদগ্ধ হয়ে আপনার সন্তান ইন্তেকাল করেছে? ওই সাধারণ মৃত্যু হয় নাই, আপনার সন্তান শহীদের মর্তবা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শাহাদাতের মর্তবা দান পাবে সে জান্নাতে সবুজ পাখির মতো হয়ে, তার আত্মাটা জান্নাতে সবুজ পাখির মতো হয়ে সে জান্নাতে উড়বে। ও মা, আপনি কি চান না আপনি দুনিয়ায় কষ্টে আছেন কিন্তু আপনার সন্তানকে আল্লাহ শহীদের মর্তবা দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়েছে, আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছেন? নিজেকে স্থির করুন মা, এই সন্তান তো আপনাকে আল্লাহ দিয়েছিল। কত মায়ের সন্তান তো ভূমিষ্ঠ হয়ে মারা যায়, কত মায়ের সন্তান তো পেটের মধ্যে ইন্তেকাল করে, কত মায়ের সন্তান তো দুনিয়ার আসার আগেই চলে যায়। আল্লাহ আপনাকে দুনিয়ায় 8 বছর 7 বছর শিশু লালন পালন করার তৌফিক দান করেছেন। ও মা, আপনার সন্তান আল্লাহর জান্নাতের পাখি, আপনার সন্তান আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে। সুবহানাল্লাহ।